আমরা অল শব্দটিকে নানানভাবে পেতে পারি। যেমন হচ্ছে অল শব্দটি একটি বাক্যে কখন নাউনের কাজ করবে, কখন প্রোনাউনের কাজ করবে, আবার কখন এই শব্দটি অ্যাডজেক্টিভের কাজ করবে, আবার অ্যাডভার্বের কাজ করবে। এই চারটি পোর্শন নিয়ে আমরা আজকে কথা বলবো। আপনারা যারা ক্লাসটি দেখবেন অবশ্যই একটু শিখে নেওয়ার চেষ্টা করি আমরা অল শব্দটাকে কখন কি বলতে পারি। যদি কোনো সেন্টেন্সে অল শব্দটি পসেসিভ অ্যাডজেক্টিভের পর অথবা নাউনের অবস্থানে ব্যবহার করা হয় তাহলে সেটি হচ্ছে নাউন হিসাবে কাজ করবে। যেমন প্রথম সেন্টেন্সে হি লস্ট হিজ অল, মানে সে তার সর্বস্ব হারিয়েছে। এখানে অল দ্বারা সে তার সকল সম্পত্তি বা সকল বিষয়বস্তু, যেটা নাউন হিসাবে কাজ করছে। আরেকটা প্রসঙ্গ হচ্ছে অল শব্দটা প্রিপজিশনের আগে আছে, তো প্রিপজিশনের আগে থাকলেও এটাকে অন্যভাবে বলা যায় যে এটি একটা নাউন। প্রোনাউন কখন হবে? যখন সেটি সাবজেক্টের অবস্থানে একা একা থাকবে। সাবজেক্টের অবস্থানে একা একা ব্যবহার করা থাকলে সেটি হচ্ছে অল একটি প্রোনাউনের ন্যায় কাজ করবে। যেমন অল আর প্রেজেন্ট হিয়ার, এখানে অল শব্দটা হচ্ছে নাউনের পরিবর্তে বসেছে। অ্যাডজেক্টিভ যখন সেটা কোনো নাউনের পূর্বে বসবে, তখন সেটি হচ্ছে অ্যাডজেক্টিভের ন্যায় কাজ করবে। এবং অ্যাডভার্ব, হি ওয়াজ অল অ্যালোন হোয়েন আই স হিম। অ্যাডভার্ব কেন? যখন সেটা কোনো অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বকে নিয়ে কথা বলবে। যেমন হি ওয়াজ অল অ্যালোন, সে প্রায় একাকী। এই অ্যালোন শব্দটি একটা অ্যাডজেক্টিভ ছিল, আর এর সামনে অল বসে প্রায় মানে সম্পূর্ণরূপে একাকী। এই অল অ্যাডজেক্টিভকে মডিফাই করার কারণে এখানে প্রথম মানে অ্যালোনকে মডিফাই করার কারণে প্রথম অলটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই করলে অ্যাডভার্ব, নাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ, ভার্বের পূর্বে একা থাকলে প্রোনাউন, আর প্রিপজিশনের আগে অথবা পসেসিভের পরে একা থাকলে সেটা হচ্ছে নাউন। সো এই ছিল অল সম্পর্কে। এখন আমরা অল সম্পর্কে প্রশ্নগুলো সলভ করব। কোশ্চেন নাম্বার 1, আপনারা এই প্রশ্নটাকে একটু সলভ করবেন। 1 নম্বর প্রশ্ন সমাধানের জন্য 30 সেকেন্ড সময় দেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 1, এটা কি হতে পারে আনসার? কোশ্চেন নাম্বার 1, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ। এই বাক্যে অল শব্দটি কি? বলা আছে হি ওয়াজ অল অ্যালোন হোয়েন আই স হিম। এখানে হচ্ছে অল শব্দটা যেহেতু পরের অ্যালোনকে মডিফাই করেছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে একটা অ্যাডভার্ব ওয়ার্ড। সুতরাং আনসারটা হচ্ছে 4 নাম্বার। আনসারটা হচ্ছে 4 নাম্বার। ওকে, পরের কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন 2, হি লস্ট হিজ অল ইন হিজ স্পেকুলেশন। এটা কি হবে আনসার? কোশ্চেন নাম্বার 2, ওকে, এই কোশ্চেনটি আনসারটা হচ্ছে হি লস্ট হিজ অল। এটা হচ্ছে নাউন, বিকজ এখানে প্রিপজিশন আর অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ এর পরে শব্দটি আছে, অতএব এটা হচ্ছে নাউনের অবস্থান। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, অল স্পোক ইন হিজ ফেভার। সবাই তার অনুকূলে বলল। এখানে অল শব্দটি কি? যেহেতু ভার্বের পূর্বে অল শব্দটি বসে থেকে উক্ত ভার্বকে মডিফাই করে, সাবজেক্টের অবস্থানে বসে থেকে ভার্বের পূর্বে সাবজেক্টের ন্যায় কাজ করেছে, অতএব এটি হচ্ছে প্রোনাউনের ন্যায় কাজ করেছে। নাউন ছাড়া যখন অল একা একা বসে থাকবে সাবজেক্টের অবস্থানে, তখন এটা হচ্ছে প্রোনাউনের ন্যায় কাজ করবে। সুতরাং এখানে অল শব্দটি একটা প্রোনাউন। আনসার বি, মিস্টার তানভীর সঠিক হয়েছে। ওকে, পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, অল মেন আর মর্টাল। একইভাবে এই প্রশ্নটার উত্তর কি হবে? অল মেন আর মর্টাল, সব মানুষই মরণশীল। সেম ভাবে একই রকম হলেও একটু চেঞ্জ আছে। এখানে সাবজেক্টের অবস্থানে ঠিক আছে, বাট ম্যান একটা নাউন, আর নাউনের পূর্বে বসে থেকে উক্ত নাউনকে নির্দেশ করেছে, দ্যাটস ওয়াই এটি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। আর অ্যাডজেক্টিভ ওয়ার্ডের ক্ষেত্রে অবস্থানটা কোথায় থাকবে? সাধারণত নাউনের পূর্বে। অতএব আনসারটা হচ্ছে এ নাম্বার। এই ছিল আজকে অল সংক্রান্ত বেশ কিছু আলোচনা। আপনারা যারা ধৈর্য সহকারে আলোচনাটি দেখলেন অনেক ধন্যবাদ। আমরা অল নিয়ে আর কথা বলবো না। নেক্সট কোনো ক্লাসে ইনশাল্লাহ আমাদের দেখা হবে অল বাদ দিয়ে অন্য কোনো শব্দ নিয়ে।